হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সমবেত শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি নকশা উপস্থাপন করতে চেয়েছিলাম, সেটি সম্ভব হচ্ছে না। তো আমরা আমাদের জামালপুরের আঞ্চলিক একটি বিয়ের গীত শোনানোর চেষ্টা করব। আর গীতে আসলে কিছু তার সাথে কে মাখিয়ে দিছে নবীন তৃণের ছায়া, জালিলামের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। একটু তালি হয়ে যাক। বিয়ার গান? আচ্ছা, আমি একটু চেষ্টা করে দিই। পাইছে দামান সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া, গোটা খোলার আগে তোমায় করি গো সাবধান, চাঁদের আলো দেখা তুমি হইও না অজ্ঞান। আইছে দামান সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া, গোটা খোলার আগে তোমায় করি গো সাবধান, চাঁদের আলো দেখা তুমি হইও না অজ্ঞান। দামান মিয়া কিত্তার বেটা শুনোই আনছে আটায় আটা, আলতায় আনছে গঙ্গার পানি পায়ে লাগে না, অত সস্তায়। এটা কোনো গানের গীত হইলো নাকি? জামাই তো আসে না। গানের গীত গান, বিয়ের গীত গান। থুকু থুকু, আমার মনে ছিল না, জামাই তো নাই, সেই সারে নাই, আমি তো জামাইরই না গান গাওয়া শুরু করছি। আজ তাহলে সবাই ধরবে তো? মাইকেল কবাই দিয়াইব আমার দামন্দের ভাই, কবাই দিয়াইব আমার বেওয়াই, কবাই দিয়াইব আমার চাঁদের সবাই। বাদর দিয়া আইবো আমার দামন্দের ভাই, পাল দিয়া আইবো আমার দেওয়াই, সরব দিয়া আইবো আমার চাঁদের পায়রা বাবার দিমু দামন্দের ভাই, পায়রা বাবার দিমু বেওয়াই, বাবার দিমু চাঁদের আইলা বাবার দিমু দামন্দের ভাই, আইলা বাবার দিমু চাঁদের জামা। কি দিয়া খাবার দিমু দামন্দের ভাই, দিয়া খাবার দিমু চাঁদের মাইরা খাবার দিমু দামন্দের ভাই, বিলাই মাইরা খাবার দিমু দেওয়ানের জামা। কি দিয়া বিদায় করমু দামন্দের ভাই, কি দিয়া বিদায় করমু বেওয়াই, কি দিয়া বিদায় করমু চাঁদের জামা। তামুক দিয়া বিলাই দিমু বেওয়াই, দিয়া বিলাই দিমু চাঁদের জামা। কবাই দিয়াইব আমার দামন্দের ভাই, কবাই দিয়াইব আমার কবাই দিয়াইব আমার দামন্দের ভাই, কবাই দিয়াইব আমার বেওয়াই, কবাই দিয়াইব আমার চাঁদের জামা। কবে আইব? আপনার পরিচয়টা দেন। আসসালাম। আর এই নকশায় আমি হচ্ছি বয়াতি এবং কন্যার বাবা। আসেন বিআই সাহেব। সুবহানাল্লাহ। বাবা আসো আসো আসো। হ্যালো হ্যালো, আব্দুল হাই আমার দুটো কথা আছে। কাজী ডাকার আগে আমার দুটো কথা আছে। আচ্ছা কোন দিন? কাজী ডাকার আগে আমার দুটো কথা আছে। কথাটা হলো ঘটকে কইছিল
আমারে হালের বলদ দিব আমার পোলারে আগে সাইকেল কিনে দিব কি মুশকিল ব্যয় গেল কই ঘটকতি হিনে ও ভাই সাহেব ঘটক কিছু কয় নাই আপনারে বহুত কষ্টে করছি রাহেন আপনি মায়া কান্না আমার কথাটাকে শুনেন বিয়াটা হয়ে যাওয়ার দেন আমি পাই পাই কইরা আপনি সব টাকা পরিশোধ করে দিব যৌতুকে 1 টাকা বাকি রাখুন না আমার মানি তো নষ্ট করেন না তো পড়াইছি এখন এই পোলা না খরচে সবটি আদায় করে ছাড়বো আমি আমি তো বেশি চাই নাই হালের দুটো বলদ চাইছি একটা সাইকেল চাইছি খুব বেশি হয়ে গেছে না বিয়াই সাহেব আমার উপরে দয়া করেন এই ওঠ তো এই বিয়ে হবে না এই ওঠ। কই গেলি তুই এই হবে না বিয়ে। রাহেন আপনি। এই টান্দনে কাম হবো না এই টান্দর কাম পাচ্ছে আপনার ছেলে শিক্ষিত ছেলে ও কইছে ও বিয়ে করবে ওর ইচ্ছা সরকারি আইনে যৌতুক হইতেছে অপরাধ আপনি একটা অপরাধী মানুষ ছেলে যেহেতু রাজি হয়েছে সে বিয়ে না করে যাবে না ছেলে মেয়ে রাজি কি আকারে কাজী আমার আপনার কোনো খাওয়া নাই এইখানে আসলে ব্যবসাতে দিন ভোরের বসে হয়তো অনেক লোভ যোগ করছি আজ থেকে থেকে নিলাম এই লোভ করবো না যৌতুক নিজেও নিবো না যৌতুক দিবও না এবং সমাজ থেকে যৌতুক বিদায় করেই ছাড়বো আর সবার উদ্দেশ্যে আমরা দুই ব্যয় বলতে চাই আমাদের বাংলাদেশের বাবা মারা সন্তানকে লেখাপড়া করানোটাকে এক ধরনের বিজনেস মনে করে ইটস এ টাইপ অফ ইনভেস্ট বেশি করে লেখাপড়া করবে ভালো রেজাল্ট করবে টাকা উপার্জন করবে যৌতুক আর এই মানসিকতায় লেখাপড়া করানো এক কথা সবার কাছে আমার অনুরোধ শিক্ষা আত্মশুদ্ধি ঘটানোর জন্য বিবেককে জাগ্রত করার জন্য আর প্রকৃত শিক্ষিত মানুষ কখনোই যৌতুকের মতো ঘৃণিত অপরাধের সাথে জড়িত হয় না এখন আমাদের বাংলা বিভাগে আচ্ছা আচ্ছা যাই স্যার কল দে যে খুব তাড়াহুড়া করতেছে যাই কল দে আমার নাম্বার ময়না যখন আচ্ছা ওদের দিয়ে কল দেওয়া অন্যের হাতে ধরে ওদের দিয়ে কল দেওয়া ইয়ের কাছে ভিডিও ম্যানের কাছে তাহলে হবো লাথি দিয়া সইলা যা থাকে না যা থাকে না যা ময়না ময়না আমার মনে নাই আমার মনে ডাউল পায়া পাওয়া যায় ডাউলটা কি করেন ডাউল খাবার তোমার হারানো হয়ে গেলি না এই মেয়ে খারে রয়েছো তুমি আবার কল দাও শুনে খারে রয়েছে দেখো আবার কল দাও তুমি এখন কল দাও তুমি নাম্বার কল লাগবে না তুমি ওই যে ইয়ে নাম্বারে কল দাও জামান আরে ওই খারে রয়েছে তুমি জামার কাছে কল দাও কল দেওয়ার কাছে শোনো আমি তো ফরাদের পাঠাইছি তুমি দাও কল দাও আর এক পাঠাইছি তুমি যেটা গেছে তুমি ওর কাছে কল করো আরে নাম্বার দিয়ে লাগবে তুমি কল করো জামাই বাড়ি তাহলে তো তোমার মোবাইলটা দেয় তুমি কল দাও আনা আরে বাবা ওটাই নিয়ে যেতেছিলাম আপনারা দেখেন ওই সমস্ত ছেলে মেয়ের জন্য বাংলাদেশে প্রস্তাবের
বাঁশি বাজানো দিনগুলি, আরে বাউলের দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, আমায় তারা পিছু ডাকে কুল ভাঙা নদীর বাকে কাল সুন্দরী থাকে ফাঁকে পিছু ডাকে ডাকে। আমি তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। তাকুম তাকুম সব ভুলে যাই, আরে সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল। সবাই বাংলা জন্ম দিলা হায় আমারে, আমার পরাণ তোমার পরাণ এক নারীতে বাধারে, আমার পরাণ তোমার পরাণ এক নারীতে বাধারে। বাংলা জন্ম দিলা হায় আমারে, আরে মা পুতেরে বা খঞ্চের আর সাধ্য কারো না, আরে মা পুতেরে বা খঞ্চের আর সাধ্য কারো নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল। খোলো মেঘনাদি তার পদ্মারি গান গাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকুম তাকুম বাজাই বাংলাদেশের ঢোল। গরম কালেতে সরজনের কথা ভুলি আগমনের খুশিতে, সরজনের কথা ভুলি আগমনের খুশিতে। বাংলার গরম কালেতে বাংলাদেশের ঢোলের মেলায় ছন্দ বাংলাদেশের ঢোলের মেলায় ছন্দ বদল নাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। বাংলাদেশের ঢোল, আমি বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। করিমনা কামসার না, করিমনা কামসার না, রসিক হব কেমনে, আমি রসিক হব কেমনে। করিমনা কামসার না, করিমনা কামসার না, আরে
কিছু বলবে কি যেন আছে সবার জন্য মানে ল্যান্ডিং করতে পারি আসলে ধনী তো পড়াশোনা শেষ করেছে, মাস্টার শেষ বর্ষ পরীক্ষা দিয়ে ফেললো ইতিমধ্যে, এই জন্য ক্লান্ত হয়ে গেছে। আমার মনে হয় সবাই তো ক্লান্ত না।
কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন। এই অনুষ্ঠানটা আসলে কলেজেরই অনুষ্ঠানে পরিণত হয়েছে। তবু যে 42 জন ছাত্রছাত্রী স্পেশালি মানে আলাদা করে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেছিলে, তাদের জন্য একটা পুরস্কার আছে। এই 42 জন ছাত্রছাত্রীর জন্য 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবাই নেচেছেন, 1 মিনিট একটু রেস্ট দিলে সমস্যা নাই, পরে আমরা গান শুনবো। 3টা পুরস্কার আছে, 1, 2, 3। প্রথম বিনোদন দিয়েছে, তাদের মধ্যে থেকে আমরা 2 জনকে সিলেক্ট করেছি যারা পুরস্কৃত হবেন, এবং সেই 2 জন ভাগ্যবান বা ভাগ্যবতী ব্যক্তির নাম আমি ঘোষণা করছি। আমার দৃষ্টিতে প্রথম হয়েছে এবং সবচেয়ে বিনোদন দিয়েছে যে সে বাংলা প্রথম বর্ষের ছাত্র মিজানুর রহমান, দাড়ি লাগিয়ে ছাতা মাথায় যে সমগ্র নেচেছে মিজানুর রহমান। সে হ্যাঁ, তার ভুঁড়িটা অনেক বড় ছিল, পেট মোটা হলেও চেয়ারম্যান নয়। এরপর দ্বিতীয় যে হয়েছে মেয়েদের মধ্যে বউ সেজে, সে বউ আখি। এই 2 জনের জন্য 2টো পুরস্কার, আর বাকি 3 জনের লাকি কুপন ড্র আমি শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান। আমরা গতবারও যেটা আশা করেছিলাম, এবারে যেটা প্রত্যাশা করছি সেটা হচ্ছে যে আজকে নববর্ষের দিনে আমাদের ছেলে মেয়েরা এমনিতে কেউ ঘরে থাকতো না, কলেজ ছুটি। আজকে যদি আমরা কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠানের আয়োজন করতে না পারতাম, আমাদের এই ছেলে মেয়েগুলো অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে দাঁড়াতো, হইচই করতো বা দুষ্টামি করতো, এবং তাদের মধ্যে যে মনোভাবের সৃষ্টি হতো, একটা পরপর ভাব, অন্যদের সাথে দুর্ব্যবহার করতে এবং বলতো আশেপাশের ছেলে মেয়েরা এসে ডিস্টার্ব করে। অথচ আমাদের এই ছেলে মেয়েরা নিজেদের মধ্যে সারাটা দিন যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আমি মনে করি এই অনুষ্ঠান আর 2 ঘন্টা লম্বা হলে কারো কোনো অসুবিধা হবে না। বাংলা বিভাগের যদি সামর্থ্য থাকে, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা আজকের এই দিনটাকে, যেহেতু ঘর থেকে বেড়ে এসেছে আনন্দ করার জন্য, তারা প্রাণ ভরে আনন্দ নিয়ে যায়। আপনারা আপনাদের সমস্ত অনুষ্ঠানগুলো করে জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আপনি যে হয়ে থাকুন দৌড়ে চলে আসুন, আপনি যদি না আসেন পুরস্কারটা হাদি স্যারের পেটে চলে যাবে। সবাই তাহলে আসলেও কিন্তু মিজান না, মিজানের পুরস্কার এই জন্যই প্রাপ্য যে ভাঙ্গা ছাতাটা ছিল সেই ছাতাটা কিন্তু হারিয়ে গেছে, সুতরাং তার পুরস্কার প্রাপ্য। এরপর দ্বিতীয় পুরস্কার আখি আসছে, শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মহোদয়। আখি পুরস্কার নিতে আসছে। আখি আসলে আগে দুটো করে বলেছিল, ওরা কেউ নামায় না, বরণ করে না, আমরা নামাইতেছি, বোন নামাই। বাংলা বিভাগের প্রধান বুঝে নামাচ্ছেন। হ্যাঁ, অনেক উদার, পকেটে সবাই 4-5টা 500 টাকা নোট নিয়ে আসছে, দিয়ে দিবে তোমাকে। ধন্যবাদ। এবার এই স্যার একটা কুপন উঠিয়েছেন, নাম্বারের সাথে মিলিয়ে নেই। 5 নাম্বার এটা আবার ওঠাতে হবে। 4, 10 পুরস্কার নম্বর 10 রায়হান, প্রথম বর্ষ। রায়হান আছে কি? রায়হান কে আছে? প্রথম বর্ষ পক্ষে কাউকে পুরস্কার নেওয়ার জন্য গ্রহণ করছি পুরস্কার। এরপর দ্বিতীয় পুরস্কার এর জন্য কুপন টানার জন্য শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান জনাব শফিকুল ইসলাম আকন্দ প্রাণীবিদ স্যার কুপন টানলেন, জানি না 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। নম্বর 14 হলো মুন। পুরস্কার গ্রহণ করছে মুন। এবার মারে স্যার একটু বলেন। 1 নাম্বার জুলফিকার, শিক্ষক না ছাত্র, জুলফিকার আলী। কে জুলফিকার? ফিকার মানে কিন্তু আল্লাহ তরোয়ার তো চেহারা কান। জুলফিকার, থ্যাংক ইউ। আমার ঘুম ভাঙিয়া গেল গো মরুর কোকিলে, আমার উদাসী গেল গো মরুর কোকিলে, আমার ঘুম ভাঙিয়া গেল
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মহোদয় সর্বক্ষণ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এবং সঙ্গীতে অংশগ্রহণ করে যে সমস্ত আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।